নবী বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। ওয়াজ মাহফিলে আয়েশা তাহিরি, ওয়াজ মাহফিলে আয়েশা তাহিরি, নূর নবীর শান বলে তোমার কেন জলে রে বেঈমান, তোমার কেন জলে। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যারে বেশি ভালোবাসে তাকে বেশি পরীক্ষা করে, কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র বান্দা আমরা সাধারণ যারা তারা না, নবীদের মধ্য থেকে অনেক নবীকেও আমার আল্লাহ পরীক্ষা করেছেন, ঠিক না ভাই? এর মধ্যে একজন পয়গম্বরের কথা মনে হয়ে গেল, বলবনি, যার নাম হলো হযরত আইয়ুব আলাইহিস সালাম, যার অল বডিটা এমন ভাবে কিরা খেয়ে ফেলছিল, হাড্ডি থেকে গোশতগুলো আলাদা কইরা ফেলাইছে। আইয়ুব আলাইহিস সালাম কয়, আল্লাহ ও আল্লাহ, ডানে শরীরে পোকা, বডির গোশতের ভিতরে পোকা কামড়ায়, অল বডিটার থেকে হাড্ডি থেকে গোশত পচাইয়া ফালাইয়া দাও, আমি আইয়ুব নবীর কোনো অসুবিধা নাই। অল বডিটা যদিও পচাইয়া দিবা, আমার জিহ্বাটারে তুমি ভালো রাখো। কয় কেন? কয় এই জিহ্বা দিয়া যেন তুমি মাওলার জিকির করতে পারি। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, ইব্রাহিম নবীর দিকে তাকান, যাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন 10টা পরীক্ষা করেছে, 10টা পরীক্ষার মধ্যে ইব্রাহিম নবী পাশ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ যারে ভালোবাসবো তারে আমি পরীক্ষা করব। আল্লাহ বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যাকে ভালোবাসবো তাকে পরীক্ষা করব। আমি আল্লাহ যাকে ভালোবাসবো ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। আমি আল্লাহ যাকে ভালোবাসবো ভয় দিয়া পরীক্ষা করব। আমি আল্লাহ যাকে ভালোবাসবো আনাকুসিম মিনাল আমল, আল্লাহু আকবার, আমি আল্লাহ তাকে সম্পদের নুকসান দিয়া পরীক্ষা করব। সব পরীক্ষায় যদি সে পাশ করতে পারে ধৈর্যের সাথে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিলাম। কিসের শুভ সংবাদ? জান্নাতের। ওই জান্নাত আমরা চাই কি চাই না? গাঞ্জা খাইলে জান্নাত পাওয়া যাইবো? সুদ খাইলে? সুদ খাইলে সুদখোরের জ্বলতেছে এখন, সুদখোরের কলিজার ভিতরে আগুন লাগতেছে। তাহিরুজেরকে আনছিলাম আমরা, গুজরু ফাঁক করে দিত, আমরা সুদের ব্যবসা মন্দা হয়ে যাচ্ছে। এলাকায় সুদখোর আসে না কিছু? ওই কই যান, কই যান? আইবেন নি? দূরে যাবো। আচ্ছা, আমার সব আমি ইয়েতে হোমনাতে আমার স্কুল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে এই আল্লাহু আকবার গণ, খুশি না বেজার? সুদখোর আসেনি? আচ্ছা, আপনার কি খারাপ লাগতেছে নাকি? নাকি অন্য স্টাইলে ওয়াজ করুন? না স্টাইলে ঠিক আছে নি? ওকে কলিজার বাড্ডরা সিরালামো। একটা সুদখোর কোটি টাকার মালিক হইতে পারে, আল্লাহর ঘর মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার না। কথা বলেন ঠিক কিনা বলেন? একটু পরে 2 মিনিটে আমার সুদকুট্টিরে সাইজ করতে মজা লাগে। সুদকুট্টি অন্য কোথাও সরদারি করে না, মসজিদে গিয়ে সরদারি করে। আমার মতো ইমাম হইলে একটা লাঠি মার লইলে সাফার দাঁত ফালাই দিলে। সুদখুর, সুদখুর, তুই সুদখুর, সকালবেলা গিয়ে মুদ খা।
সুদ করে নামাজ পড়ে কেমন জানেননি? আল্লাহ, আবার সালাম ফিরে এমনি আচ্ছা আচ্ছা। আর যারা হালাল খায় একদম শুটকির ভর্তা দিয়া ভাত খাইলো, শরীরটা দিয়া তেল ফরে, কথা কন ঠিক না? তখন তো সুদ করে আমার যাইতে দিত না। আপনারা কি আমার সাথে আসেন বাবা? আসেন নাকি সবাই? গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে বেশি ভালোবাসে তাকে বেশি পরীক্ষা করে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ধন দিয়া পরীক্ষা করে। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার পরে আমার আল্লাহ বলেন যারা সব পরীক্ষায় পাশ করতে পারবে তাদের জন্য আমি জান্নাত শুভ সংবাদ দিয়ে দিলাম। দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে সে জান্নাতি। সুবহানাল্লাহ না কেন? এক নম্বর কোয়ালিটি হলো তার ঈমান থাকতে হবে, আর ঈমান হলো আমার মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের মূল হলো আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আজকে বাংলাদেশে বের হয়ে গেছে 40 বছর নবীরে নবী মানে না, আছে না নাই? যারা 63 বছরের ভিতরে 40 বছর নবীকে মানতে চায় না এরা কখনো মুসলমান হতে পারে না। আমার যুবক ভাইয়েরা শুনুন, আমি যত কণ্ঠওয়ালা হই না কেন, আমি যত শক্তিশালী হই না কেন, আমি যতই তাহিরি টাকার মালিক হই না কেন, যদি আমার টাকা থাকে আর টাকা না থাকে এটা দেখবেন না। যদি আপনার যদি মনে করেন সবচাইতে বড় কথা হলো তার ঈমান, ঈমান যদি না থাকে জীবনে কোনোদিন ওই লোকের পেছনে ঘোরা যাবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আজকে যারা নবীকে নবী হিসেবে মানতে চায় না এরা হলো চোপা কাদিয়ানি। কাদিয়ানিরা নবীরে শেষ নবী মানে না। আমরা দেশে তথাকথিত শাইখ পূজারি আছে যারা নবীকে 40 বছর মানতে চায় না। চ্যালেঞ্জ করছি, চ্যালেঞ্জ গ্রহণ করো, বেশি বাড়াবাড়ি করো না। আমাকে ভণ্ড বলে আর মাজার পূজারি বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নাই, জায়গা মতো ধরছি। মেম্বার সাহেবের মোবাইলটা লেগে গেছে গা এইমাত্র। আরে ওই মেম্বার নি, ওই যে ফুজে দিয়ে গেছে এটা নি মাইরা লেছি রে নারী। আপনার মেম্বারের মোবাইলটা লেগে গেছে। আমি মোবাইল নিচে কইতাম না, মোবাইলটা পকেট থেকে ফিরে গেছে কম। কল ঢুকতেছে, যদি কে পায়া থাকেন দয়া করে মোবাইলটা দিয়া দেন, এটাই সুন্দর, ঠিক না? ভালো একটা কাজে আসছেন, এমন কাজ করেন না যে কাজ করলে আপনি আসামি হয়ে যাবেন। এটা কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার বাবারে, অনেক কঠিন ব্যাপার। সাবধান, খবরদার। যারা মোবাইলটা পড়ছে পেয়েছেন মোবাইলটা দিয়ে যান, দেন নিয়ে আসেন। কই কে পাইছেন? অসুবিধা নাই, দেন না, রাস্তায় পড়তে পারে পাইতে পারেন, দিয়া যান। পুরস্কার না, চুরি করলে সুরের তিরস্কার একদিন হইব। পুরস্কার না, বাইরে আবিষ্কার করব, কথা কোন ঠিক না বেটি? চুরি করা মহাপাপ। মেম্বার সাহেবের সম্মানিত ব্যক্তি উনি, ওনার মোবাইলটা পড়ে গেছে, যে পেয়ে থাকে দিয়ে দিবেন। সবাই কষ্ট হইতেছে আপনার? সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি জীবন তুমি মরণ। সবাই
তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের পাড়ের তরি তুমি তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ ইয়া রাসূল মাশাআল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় তুমি মোদের আশার আলো তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে হৃদয় ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা আমি বলেছিলাম আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকে বেশি পরীক্ষা করে। ইব্রাহিম নবীকে আমার আল্লাহ 10টা পরীক্ষা করেছেন। ইব্রাহিম নবী 10টা পরীক্ষায় তিনি পাশ করেছেন। এর মধ্যে 1 নম্বর পরীক্ষা হলো তাকে বাঘের খাঁচার ভিতরে ক্ষুধার্ত বাঘের খাঁচার ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। ইব্রাহিম নবী ওই খাঁচার ভিতরে ওই মুহূর্তে যখন বাঘের খাঁচার ভিতরে ঢুকাইয়া দিল, ইব্রাহিম নবী দেখে খাঁচা তালা দেওয়া, ভিতরে এলা ক্ষুধার্ত একটা বাঘ। ইব্রাহিম নবী আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পেছনে কেউ নাই, তুমি আল্লাহ তো আছো। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা জেনে রাখো আমি আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, আপনারা জবান খুলে বলেন তার সাথে একজন আছেন, জবান খুলে বলুন তিনি কে? হে যুবক, ইব্রাহিম নবী ওই ক্ষুধার্ত বাঘের সামনে কি করবে? তিনি নামাজের মধ্যে দাঁড়ায় গেল, বাঘেও সামনে বসে গেল। মনে হয় যেন সেজদা দিলে বাঘে ঘাড়ের মধ্যে ধরবেন। নমরুদ্দা মনে করছে ঘাড়ের মধ্যে ধরবে, এই কথা চিন্তা ভাবনা কইরা তাকায়া রইছে, নাচতেছে। আর এই দিক দিয়ে ইব্রাহিম নবী তিনি সেজদায় গেছে। সেজদা থেকে মাথা তুইলা সালামটা ফিরাইয়া 2টা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া দিছি। আর নমরুদ্দা তাকায়া দেখতেছি বাঘে ইব্রাহিম নবীরে খাই না, ইব্রাহিম নবীরে সেজদা দিয়েছে। ওই সেজদা দেওয়ার পর ইব্রাহিম নবীর কপালে ধুলাবালি লেগে আছে। ওই বাঘ ইব্রাহিম নবীকে টাচ না করিয়া ইব্রাহিম আলাইহিস সালামের ওই কপালের ধুলাবালিগুলো ইব্রাহিম নবীর কপাল থেকে বাঘের জিহ্বা দিয়া মুছে দিয়েছে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার যুবক, ও আমার এলাকার বাবা, গোহাল গাঁওয়ের বন্ধু, ও কুমিল্লার বাবারা,
14 গ্রামের বাবারা যারা এসেছেন শুনে যান। এবার ইব্রাহিম নবীর আবার শেষ পর্যন্ত বিশাল গর্ত কইরা ওই আগুনের ভিতরে ফালাইয়া দিছে। ওই আগুনের ভিতরে পড়েছে, এমন ভাবে আগুন লাগাইয়া দিছে। ওই আগুন যখন লাগাইয়া দিল, ইব্রাহিম নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুনের ভিতরে তিনি বসে আছেন। আগুন পুড়তে পুড়তে কয়লা হইয়া গেছে। ইব্রাহিম নবীর বদন মুবারকে একটা পশমের ভিতরে আগুন লাগে না। জবানটা খুলে বলেন, রক্ষা করার মালিক কে? যুবক ভাইয়ের আমার, ইব্রাহিম নবীর পরীক্ষা করতে 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 10টা পরীক্ষা করছে। এর মধ্যে একটা পরীক্ষা, তার সন্তান নাই। একদিন তিনি কি করলেন জানেন? যেই সন্তানের নাম হলো হযরতে ইসমাইল। এমনিতে সন্তান নাই, এমনিতে সন্তান নাই। ও যুবকের দল শুনে যান, সন্তান দিয়েছে কে? আরে বড় করে, সন্তান দিয়েছে কে? আল্লাহ। মানুষ নাই, যেই জায়গা হলো জনমানবহীন শূন্য, ধুধু বালু কামাই প্রান্তরে চলে যাও। ইব্রাহিম নবীর পরীক্ষা আর শেষ হয় না। এই সন্তানটাকে লইয়া এমন একটা জায়গায় গেল, যেই জায়গার মধ্যে কোনো মানুষ নাই, যেই জায়গার মধ্যে কোনো পানি নাই। মস্কের ভিতরে অল্প পানি লইয়া, শুকনা খাবার লই মরুভূমির বালুর মধ্যে যখন চলে গেছে, আর ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে ডাক দিয়া বলে, এ হাজেরা। আল্লাহু আকবার কর না কেন? জবান খুলে কোন আমরাও পরীক্ষা দিতে চাই কি চাই না? অনেকে বলছে আমি আসবো না, আপনারা বিশ্বাস করে এসে গেছেন। অনেকে বৃষ্টি দেই কেমন করছে মাহফিল হবে না, কিন্তু আপনাদের কনফিডেন্স ইনশাআল্লাহ মাহফিল হবে। কথা কোন ঠিক কিনা? ডাক দিয়ে বলে, হে ইব্রাহিম, তুমি তোমার সন্তানটারে এই জায়গার মধ্যে রাইখা। ইব্রাহিম নবী হাজেরাকে ডাক দিয়ে বলে, হাজেরা, আমি তোমাকে বাড়ি থেকে নিয়ে এসেছি, কিন্তু আমি তোমার সঙ্গে থাকতে পারবো না। এখন অনেকে বলবেন, হুজুর এখন এই ওয়াজ কেন করতেছেন? এই জন্য করতেছি, আগামী কয়েকদিন পরে হবে কুরবানি। এই মুহূর্তে যদি ওয়াজগুলো না করি, আমার হক আদায় হবে না। কারণ আজকে কুরবানির ত্যাগ জানি না। আজকে বুইয়া বাড়ির গরু যদি 2 লাখ টাকা হয়, চৌধুরী বাড়ির গরু 3 লাখ না হইলে গেট আপ হয় না। আজকে যুগে 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 মানুষের মাঝে লৌকিকতার প্রভাব পড়ে গেছে। আসলে কুরবানি মানে হলো নিজের মানুষকে দেখাইবার জন্য নয়, একমাত্র একজনকে সন্তুষ্টি করার জন্য কুরবানি দিতে হবে। জবানটা খুলে বলুন, তিনি কে? এই জন্য ওয়াজ বুঝতে হবে। মুরব্বীরা ঘটনা জানে, কিশোর বয়সের পোলাপান এখন এই ওয়াজগুলা শুনে না, ওয়াজগুলা ধারণ করতে পারে না। বন্ধুরা রে আমার, ও আমার কুমিল্লার বাবারাও, ও আমার গোয়ালগাঁওয়ের বন্ধু, ও যুবকের দল। এবার ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে ডাক দিয়ে বলে, হাজেরা, তুমি তোমার সন্তান নিয়ে তুমি এখানে থাকো, আমাকে চলে যেতে হবে এক জায়গায়। হাজেরা ডাক দিয়া কয়, আমার সন্তানটারে আমি লই আইছি, এখন আপনি আমাকে কোথায় রেখে যাচ্ছেন? এখানের মধ্যে কোনো মানুষ নাই, এখানের মধ্যে কোনো পানি নাই, এখানের মধ্যে কেউ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কই, হাজেরা, কিছু করার নাই, তোমাদেরকে এখানে রেখে যেতে হবে। এবার হাজেরা ডাক দিয়ে কয়, স্বামী গো, আপনি যদি চলে যান আমার আপত্তি নাই, যাওয়ার আগে শুধু একটা কথা বইলা দিয়া যান, আপনি কি নিজের ইচ্ছায় যাইতেছেন নাকি অন্য কোনো কারণ আছে? ইব্রাহিম নবী বলে, হাজেরা, ও হাজেরা, আমি আমার নিজের ইচ্ছায় যাইতেছি না, আমাকে সন্তান নিয়ে ঘর থেকে বের হয়ে জনমানবহীন একটা জায়গায় আসতে হবে। আমার সিদ্ধান্ত দিয়েছেন আমার আল্লাহ, তোমাকে এখানে রেখে চলে যেতে হবে, আমাকে অর্ডার করেছেন আমার আল্লাহ। এবার হাজরা